প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে আবেদনের ক্ষেত্রে ক্রমিক নম্বর, পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল ও গ্রেড, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, স্বাস্থ্যগত যোগ্যতা ইত্যাদি। এছাড়াও আবেদন শুরুর তারিখ, শেষ তারিখ ইত্যাদি জানতে পারবেন। সকল সরকারি বেসরকারি চাকরির সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক ও জনপথ অধিদপ্তর অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয়, ম্যানেজমেন্ট সার্ভিসেস উইং, সড়ক ভবন, তেজগাঁও, ঢাকা ১২০৮। ওয়েবসাইট www.rhd.gov.bd। তারিখ ২৬/১/২০২৬ খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি। সড়ক ও জনপথ অধিদপ্তরের নিম্নবর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নম্বর ১, পদের নাম সার্ভেয়ার, পদের সংখ্যা ৯টি, বেতন স্কেল ও গ্রেড জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, টাকা ১০,২০০ থেকে ২৪,৬৮০, গ্রেড ১৪। বয়সসীমা ১৮ হতে ৩২ বছর, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি পাস। ক্রমিক নম্বর ২, সিকিউরিটি সুপারভাইজার, পদের সংখ্যা ৪টি, বেতন ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা, গ্রেড ১৫। ১৮ হতে ৩২ বছর, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক ডিগ্রি, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স একাডেমি হতে যে কোনো অফিসার্স বা অগ্নি নির্বাপন সম্পর্কিত প্রশিক্ষণ কোর্স। ইঞ্জিন চালক, পদের সংখ্যা ১৬টি, বেতন ৯,৭০০ থেকে ২৩,৪৯০, গ্রেড ১৫। বয়স ১৮ হতে ৩২ বছর, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কোনো এরপরে হলো ৪, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা ৫২টি, টাকা ৯,৩০০ থেকে ২২,৪৯০, গ্রেড ১৬। ১৮ হতে ৩২ বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। নিরাপত্তা প্রহরী, সিকিউরিটি গার্ড, পদের সংখ্যা ১০৭, টাকা অর্থাৎ বেতন ৮,২৫০ থেকে ২০,০১০, গ্রেড ২০। ১৮ হতে ৩২ বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সামরিক ও আধা সামরিক বাহিনী, পুলিশ ও আনসার বাহিনী এবং বিজিবি এর অবসরপ্রাপ্ত সদস্যগণ অগ্রাধিকার প্রদান করা হবে সদস্যগণকে। উচ্চতা ১.৬২ মিটার, ওজন ১১০ পাউন্ড, বুকের মাপ ০.৭৬ থেকে ০.৮১ মিটার। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন অনলাইনে করতে হবে। একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। ১-৩-২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। প্রার্থীদেরকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে।
প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। শারীরিক ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র বিজ্ঞাপনের চাওয়া যোগ্যতার সাথে অসামঞ্জস্যপূর্ণ, জাল, মিথ্যা ও ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসৎ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা নিয়োগের যে কোনো পর্যায়ে বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য অথবা জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত ক্রমিক নম্বর ক থেকে উম পর্যন্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটি একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র সহ কোটার সমর্থনে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র। প্রার্থী যে ইউনিয়ন বা পৌরসভার এর বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি, অ্যাপ্লিক্যান্টস কপি। 6. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করা হবে। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি, বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। এই নিয়োগের বিষয়ে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। নিয়োগ বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা, শারীরিক প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষা বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো পরিবর্তন, সংশোধন যদি থাকে এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য সড়ক ও জনপথ অধিদপ্তরের ওয়েবসাইট www.rad.gov.bd এ পাওয়া যাবে। আবেদনকারী নিয়োগ লাভের পর বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করতে বাধ্য থাকিবেন। লিখিত, শারীরিক প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ rad.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 29/1/2026 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 1/3/2026 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন। অনলাইন আবেদনপত্রের প্রার্থীর স্বাক্ষর তার দৈর্ঘ্য 300 গুণন প্রস্থ 300 পিক্সেল ও রঙিন ছবির দৈর্ঘ্য 300 গুণন প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। অনলাইন আবেদনপত্রের তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিক্যান্টস প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত অ্যাপ্লিক্যান্টস কপি পাবেন। উক্ত অ্যাপ্লিক্যান্টস কপি প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিক্যান্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে 1 নম্বর থেকে 4 নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা এবং 5 নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, মোট 56 টাকা এবং অনগ্রসর নাগরিকরা, শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ সকল পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা, সার্ভিস চার্জ বাবদ 6 টাকা এবং মোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। এখানে SMS প্রেরণের নিয়মাবলী দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি rad.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে
শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। ক্রমিক নম্বর 5-এ উল্লিখিত পদে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ পরবর্তীতে একই প্রবেশপত্রের মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। SMS-এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের অথবা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী প্রবেশপত্রটি শারীরিক প্রযোজ্য ক্ষেত্রে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। ইউজার আইডি জানা থাকলে RID স্পেস হেল্প স্পেস ইউজার আইডি সেন্ড করতে হবে 16222 নম্বরে। এখানে নিয়ম কানুন দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে আবেদনপত্র পূরণের নিয়মাবলী, SMS এর মাধ্যমে পরীক্ষা প্রদানের নিয়মাবলী ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য ওয়েবসাইট rid.teletalk.com.bd এ পাওয়া যাবে। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।